বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী এবারকার হাসপাতালের সামনে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন, সাধারণ মানুষও রয়েছেন, তারাও কিন্তু একে একে এখানে ভিড় করছে। আমরা একটু যারা এখানে আছেন তাদের সাথে যদি একটু কথা বলতে চাই, তাদের কাছে আসলে কোন বিষয়টি আমরা একটু জেনে নিতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এটি জানানো হয়েছে দলের পক্ষ থেকে। এখন পর্যন্ত আসলে কিভাবে দেখছেন তার এই রাজনৈতিক যে জীবন? ভাই কি বলবো, আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। অল্প কিছুদিন পরে আমাদের 17 বছর পরে এক আকাঙ্ক্ষিত নির্বাচন, এরকম একটা সময় এই মুহূর্তে আমাদের যে গার্ডিয়ান, বিশেষ করে বিএনপি তথা সারা বাংলাদেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই মুহূর্তে আল্লাহ তাকে নিয়ে গেছেন। তাকে তো আর আল্লাহ নিয়ে গেলে তো কেউ রক্ষা করতে পারবে না, কিন্তু তারপরেও সব কিছু তো একটা সিস্টেম আছে। ফ্যাসিস্ট খুনি হাসিনা তার প্রতি, তার ফ্যামিলির প্রতি, বিএনপির নেতাকর্মীর প্রতি যে অত্যাচার, জুলুম, নির্যাতন এক দীর্ঘ সময় ধরে করছে, তারই ফলশ্রুতিতে আজকে অকালে, আমরা আশা করি অকালে আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে আল্লাহ নিয়ে গেছেন। আমরা আশা করি এই যে খুনি হাসিনার যেই স্লো পয়জনে আস্তে আস্তে আমার নেত্রীকে মৃত্যুর কোলে ঠেলে দিল, তার এই রেজাল্ট, তার এই প্রতিদান আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে আমরা জয় করে বাংলাদেশের এই যেই ক্ষতি হয়েছে সেই ক্ষতির তো আর পূরণ করা সম্ভব না, তারপরও আমরা চেষ্টা করব যে গণতন্ত্রকে পুনরায় সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য। এবং আমরা শুনছিলাম যে যারা এখানে উপস্থিত হয়েছেন, দলের নেতাকর্মীরা যারা রয়েছেন, তাদের যে বেদনা রয়েছে এবং শোক রয়েছে, সেই শোককে তারা শক্তিতে রূপান্তর করে তারা চেষ্টা করছেন যে তারা এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং তারা শেষ বিদায়টিও স্মরণীয় করে রাখতে চান। এখন পর্যন্ত যা কিছুই রাজনীতি বেগম খালেদা জিয়া করেছেন, সেই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখেন? আমরা দোয়া করি ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক। উনি দেশের জন্য করে গেছেন এবং চিকিৎসার জন্য উনি বিদেশে যেতে চান না, দেশের মাটিতে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই জন্য আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ তার কাছে চিরকৃতজ্ঞ। আল্লাহ যেন তারে জান্নাতবাসী করে। আর আমরা আশা করব যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই শোক কাটিয়ে দেশের মানুষের জন্য ওনার মায়ের মতো সে দায়িত্ব নিয়ে যেন মানুষের পাশে থাকে, ইনশাল্লাহ কল্যাণে কাজ করে দেশের গণতন্ত্র অব্যাহত রাখে। এটি আমরা জনতা আমরা তেজগাঁ থেকে আসছি আর কি। আমরা শুনছিলাম যে যারা এই এলাকায় অর্থাৎ এভারকার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর এই হাসপাতালকে কেন্দ্র করে যে সড়কটি রয়েছে সেখানে যারা উপস্থিত হচ্ছেন, তাদের নানামুখী অভিব্যক্তি এবং তাদের যেই অনুভূতি সেটি তারা যেটি বলছেন যে শেষ পর্যন্ত যে আপসহীনতার এক অনন্য উদাহরণ তৈরির চেষ্টা করেছিলেন সেটিতে সফল হয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ রাজনৈতিক যে লড়াই সংগ্রাম সেটি চালিয়ে গেছেন শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সব মত দলকে একসাথে রেখে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার জন্য।